এটা কিছু তো বলতে তো। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের বের কালোয়া গ্রামে গোলাগুলি ও অগ্নিসংযোগের ঘটনায় পুরো এলাকায় এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। রোববার বিকেল 5:30টার দিকে জামে মসজিদ এলাকায় কোমল পানীয় বোতলের ক্যাপ ছোড়াকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত হয়। পরে তার রূপ নেয় ভয়াবহ হামলায়। এতে রাব্বি, জনি, শাহরুখ, ওবায়দুল, জাহাঙ্গীর, শফি ও আলম সহ মোট 7 জন গুলিবিদ্ধ হন। এ ঘটনার রেশ ধরেই গভীর রাতে কয়া ইউনিয়নের রাধা গ্রামের রতন শেখের বাড়িতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় দুই পক্ষই একে অপরকে দোষারোপ করছে। এ বিষয়ে কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরেই এ হামলার ঘটনা ঘটানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আওয়ামী লীগ জাসদের মতো কাম। অপরাধীদের পার পেয়ে যাওয়ার সংস্কৃতি বন্ধ না হলে এমন সহিংসতা থামানো কঠিন হবে। জাইলিপাড়ায় যাই ইয়ারুল, সোহেল, তারপর আপনার নাসির, মনিরুল, এদের ডাইকি নিয়ে আসি গুলাগুলি করতে আপনার আমাদের ছেলেপেলের কাছে গুলাগুলি করে। ঘটনা মূলত সামান্য তুচ্ছ বিষয় নিয়ে ওরা প্রভাব বিস্তারের উদ্দেশ্যে যে মানে এক এলাকা থেকে আরেক এলাকাতে এসে আমাদের উপর যে অতর্কিত হামলা করে। পরিকল্পনা করে লোকজন নিয়ে অ্যাটাক করবে আমার আলম মেম্বারের বাড়ি। আমার সালপাল টের পেয়ে গুছা আসতে আসতে ওরা মন কাজে লুট করতে আইনি, ওরা হেলিগা বাড়ি ঘর দিয়ে অ্যাটাক করা বলে আইসে পারিনি। যেই সামনাসামনি খালি হাতে আমার সালপালা আইসে আমার বাড়ির সাথে অনুষ্ঠান, আর তাহা সেই মুহূর্তে হেলিগা গুলি ফায়ার করেছে। বর্তমানে ওই এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে। তুই নাই বন্দিস ভিওডি বাংলা নিউজ ডেস্ক।